আমি এখন আজকে জাকির বড় ভাইয়ের বাড়িতে একটু যাচ্ছি। আমার বড় জাকির ভাই অনেক দিন থেকে অসুস্থ আছে, তার জন্য একটু দেখতে যাচ্ছি, দু চারটা কথা বলবো। জাকির বড় ভাই আমার কি বলছে কথাগুলো যদি শুনে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আমি এখন যাই, কি বলছে আমার জাকির বড় ভাই, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে দেখতে আসলাম জাকির ভাই, আপনি অনেকদিন থেকে শুনছি যে অসুস্থ হয়ে আছেন। আপনাকে যাই হোক আমি দেখতে আসতে পারিনি আর কি, তার জন্য মনে কিছু করবেন না। আমি যেহেতু আপনার ছোট ভাই, আমি আপনাকে আজকে দেখতে আসলাম আর কি। মাশাআল্লাহ, আল্লাহ আমার আত্মীয় স্বজন তো কেউ দেখতে আসে না রে ভাই, তুমি আসলে চলো, ধন্যবাদ। আল্লাহ তোমাকে সুখী করুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক। তো যাই হোক, তো এখন কেমন আছেন আপনি? খুব একটা ভালো নাই ভাই, তবু আল্লাহ যেটুকু রেখেছে ভালো আছি। কোথাকার ওষুধ খাচ্ছেন? এখন তো কলকাতার ওষুধ খাচ্ছি আমি, কলকাতার পিজিতে। আপনার কি প্রবলেম? আমার অনেকগুলো প্রবলেম, হার্টের প্রবলেম, সুগার প্রবলেম, আচ্ছা, পায়ের প্রবলেম, নার্ভের দোষ বলছে ডাক্তার। এই দেখো পায়ে ঘা হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে, ভালো হচ্ছে না। ওষুধ তো অনেকই খাচ্ছি, এই তো অবস্থা হয়, আর কি করবো। আচ্ছা, এত যে ওষুধ খাচ্ছেন, আমি আপনাকে একটা কথা বলতে চাইছি। কথাটা হচ্ছে কি যে আপনাকে কেউ সাহায্য করে আপনি যে এরকম হয়ে গেছেন? কে সাহায্য করবে ভাই? সাহায্য করার মতো কেউ নাই। আমার একটা ছেলে আছে, সেই সাহায্য করে আমাকে। আপনাকে সরকারও দেখে না? সরকারও দেখে না, কেউ দেখে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ দেখে না। আপনার বয়স কত হয়েছে এখন? আমার বয়স এখন 55। 55। তো আপনার তো মোটামুটি বেকার ভাতা তাহলে হয়নি? না না, বেকার। সরকার কোনো ফ্যাসিলিটি দেয়নি এখনো? কোনো ফ্যাসিলিটি নাই, ও, কোনো ফ্যাসিলিটি নাই। তাহলে এই যে চিকিৎসা করছেন আপনার ভাই ব্রাদার যত আছে, আপনাদের দেখে কিছু? না, কেউ দেখে না, সামথিং ভাবেও কেউ দেখে না। একমাত্র আমার ছেলে, আমার ছেলে ছাড়া কেউ নাই। আর আমার স্ত্রী, আমার ছেলে, আমার স্ত্রীর বদৌলতে আমি যে কয়েকদিন আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে। আচ্ছা, আল্লাহর আশীর্বাদে, ওদের দয়াতেই আমি বেঁচে আছি। তো এখন যে কলকাতা পিজি হসপিটালের ওষুধ খাচ্ছেন, আপনাকে কীরকম কী লাগছে? আগের থেকে একটু সুস্থ মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই ওষুধ খাচ্ছি, ডাক্তার বলছে খাও। একদিনে তো তোমার ব্যায়ামটা হয়নি যে একদিনে সেরে যাবে, তোমার তো অনেক দিনের ব্যায়াম, টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহর ইচ্ছা। আপনার কি এই পাটা কি অবশ হয়ে গেছে না আপনার? প্রায় ওই রকম অবশ্যই মতো, পা চলছে না, হাঁটতে পারি না, হাঁটতে পারছেন না? কোথাও যাই না, সারাদিন বাড়িতেই থাকি। যাই হোক দাদারা এবং দিদিরা, ভিডিওটা বেশি লং করব না আর কি। আমার জাকির ভাইকে দু চারটা কথা জিজ্ঞাসা করলাম, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদের বলছি আর কি, আপনাদের কথা দিচ্ছি। আমি এই যে আজকে জাকির ভাইকে নিয়ে আমি একটা ভিডিও করলাম, এই আমার বড় জাকির ভাই। আপনারা যদি আমাকে লক্ষ্য করেন, আমি আপনাদের কথাটা বলছি। এই জাকির ভাই যেটা ভিডিও করে, আমি একদিন যদি আমি পয়সা কামাতে পারি, আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওটা করে আমার যেটা পয়সা হবে আমি আমার জাকির ভাইকে দিয়ে যাব এবং আপনাদেরকেও দেখাই দিব ভিডিওর মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের এই কথাটাই বলছি, দয়া করে অনুরোধ করছি, আমার এই জাকির ভাই কিন্তু আমার থেকে বেশি বড় না, সামথিং 5-7 বছর 10 বছর। তো একটা জিনিস আপনাদেরকে বলতে চাইছি, কি বলতে চাইছি যে দেখো, আমার জাকির ভাই 5-7 বছর আমার থেকে বড়। আমি কীরকম আছি, আমার জাকির ভাই আল্লাহকে কি করাই দিয়েছে। তা আপনাদেরকেও সেই কথাটা বলছি, যারা যে ভালো আছেন দিদি এবং দাদারা, অনুরোধ করে বলছি আপনাদেরকে, সবাইকে এরকম একদিন হতে হবে। তার জন্য বলছি, এই যে বিশেষ করে এই ভিডিওটা করলাম, দয়া করে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি যদি এই ভিডিওটা যেটা করলাম, যদি আমি একদিন এই ভিডিওটাতে পয়সা কামাই,
আমি আপনাদের কথা দিচ্ছি এই পয়সাটা আমি জাকির ভাইকে দিয়ে চলে যাবো। আল্লাহ তোমাকে কামিয়াব করবে ভাই, তো যাই হোক, আল্লাহ তোমাকে সুখী করো। জাকির ভাই আপনাকেও বলে ভিডিওটা শেষ করছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনি সুস্থ থাকবেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এখন আপনার সুগারও হয়েছে নাকি? সুগার, সুগার বিস্কুট খান তাহলে? হ্যাঁ। তো আমি যদি আপনাকে যদি একটা সুগার ফ্রি বিস্কুট দিই, আপনি নেবেন? কেন নেব না? আপনি দিলে খুশি করে দিলে আমি নেবো না? ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, একটু দোয়া করবেন যেন আমি ভালো আমি থাকি। আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ তোমাকে সুখী করো, আল্লাহ তোমাকে আরও তরক্কি দেব। ঠিক আছে, এই তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ, তোমাকে আল্লাহ কামিয়াব করে দেব, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করছি। ঠিক আছে দাদারা, আপনারা শুনতে পেলেন। আমি আর কিছু বিশেষ বললাম না, এখান থেকে সমাপ্ত করলাম।